অবতল দর্পণ দ্বারা কিভাবে তোমরা একটা বিবর্ধিত অসৎ একটা প্রতিবিম্ব আঁকবে তার একটা নমুনা আমরা করছি। তোমরা এটা দেখে প্র্যাকটিস করবে। প্রথমে স্কেল দিয়ে তোমরা একটা স্ট্রেট লাইন ধরো একটা টেনে দাও, যেটা তোমাদের প্রধান অক্ষ হবে পরবর্তীকালে। এবারে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে অবতল দর্পণটা আমি আঁকছি। অবতল দর্পণে এই যে ব্যাসার্ধটা তৈরি হলো, এটাই হবে বক্রতা ব্যাসার্ধ। আর এই যেখানে বসিয়ে আমি এটা আঁকছি, এটা হয়ে গেল যে বক্রতা কেন্দ্র। তো এখন এটার অর্ধেক হয় আমরা জানি ফোকাস দৈর্ঘ্যটা, এখানে দেখতে পাচ্ছি 2.5 সেন্টিমিটার হয়েছে। তো মানে 25-25-এর অর্ধেক 12.5, তাহলে 10, 11, 12 কাছাকাছি আমরা একটা দাগ দিচ্ছি। এইটাই হয়ে যাচ্ছে আমাদের ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, যাকে আমরা সি নাম দিতে পারি। এখন অবতল দর্পণের ভেতরের দিকটা মসৃণ হবে, বাইরের দিকটা অমসৃণ। তো সেই দিকটাতে আমরা ক্রস সাইন দিচ্ছি, যেটা বোঝাবে যে এটা একটা অমসৃণ দিক। তো এবারে আমরা বস্তুটাকে কোথায় রাখবো? বস্তুটাকে এখানে আমাদের রাখতে হবে। তো এই যে বিন্দুটা যেখানে প্রধান অক্ষ এই ফোকাস বিন্দু দিয়ে গেছে, প্রধান অক্ষটা মেরুকে ছেদ করেছে দর্পণে, যেখানে এটা মেরু, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এই মেরুটাকে আমরা নাম দিচ্ছি পোল বা পি নাম দিলাম। এখন বস্তুটাকে আমাদেরকে রাখতে হবে ফোকাস এবং পোলের মাঝে। বস্তুটাকে আমরা অবতল দর্পণের উন্মেষের থেকে ছোট নিতে হবে আমাদের। ধরলাম এইটা হচ্ছে, এই যে প্রধান অক্ষটা একটু অস্পষ্ট হয়ে গেছে, তো সেটাকে আমরা একটা স্পষ্ট প্রধান অক্ষটা টেনে নিচ্ছি। তো এইটা মনে করো এ বি, এটা হচ্ছে বস্তুটা, যাকে আমাদের ফোকাস এবং মেরুর মধ্যে রাখা আছে। এখন এই বস্তুটার প্রতিবিম্ব তৈরি করার জন্য একটা রশ্মি, ধরো এ বিন্দুর প্রতিবিম্বটা আমরা আঁকছি। এ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি যাবে, যেটা গিয়ে এই ফোকাস দিয়ে যায়। তো আমরা ফোকাস দিয়ে এটাকে বাড়িয়ে দিলাম, অর্থাৎ এ বিন্দু থেকে রশ্মিটা গেল, সেটা ফোকাস হয়ে বেরিয়ে গেল। আর একটা রশ্মি এ বিন্দু থেকে যেটা এমন ভাবে যাবে, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্রমুখী হয়ে যাবে। তো আমরা বক্রতা কেন্দ্রের সঙ্গে ওই বিন্দুটা যুক্ত করে স্কেলটা ধরে এটাকে এইখান থেকে এটা বাড়িয়ে দিলাম, অর্থাৎ এই বিন্দু থেকে রশ্মিটা গিয়ে এইখানে দর্পণে পড়ার পরে প্রতিফলিত হয়ে ফিরে এলো। তো এখানে কেন প্রতিফলনটা সোজাসুজি হলো? আমরা জানি যে কোনো বৃত্তের ব্যাসার্ধ আর ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। তো 90 ডিগ্রিতে কোনো রশ্মি পড়লে আমরা জানি যে অর্থাৎ আপনার কোণ 0 এবং প্রতিফলিত হয়ে সেই পথেই ফিরে আসে। তো এইটা, তো এখন এই দুটো রশ্মি কিন্তু অপসারী রশ্মিগুচ্ছ, এরা কোনোদিনও মিলিত হবে না। তো এদেরকে যদি আমরা বিপরীত দিকে বাড়াই, বিপরীত দিকে বাড়ালে আমরা দেখতে পাবো যে এরা একটা বিন্দুর দিকে অগ্রসর হবে, কাল্পনিক বিন্দু, যেটাকে আমরা প্রতিবিম্ব বলেই ধরব। বাড়িয়ে দিলাম। আর একটা রশ্মি যেটাকে এই সি বিন্দু যাচ্ছিল, সেটাকে বাড়ালাম, স্কেলটাকে বসিয়ে রেখে এইভাবে ডট ডট দিয়ে আমরা এঁকে দিলে। তো এইখানে কাট করে গেছে। বাকি যে অংশটা, সেটাকে আমরা মুছে দিতে পারি। মোছার দরকার নেই এই মুহূর্তে। তো আমরা যে এই দিকে যে প্রধান অক্ষটা টেনেছিলাম, সেটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। তো
এই বিন্দুটা তাহলে এই যে বিন্দুটা আমরা পেলাম এ ড্যাশ, এ বিন্দুর প্রতিবিম্ব, ঠিক সেম ভাবে এই বস্তুটার প্রত্যেকটা বিন্দুরই একটা প্রতিবিম্ব আমরা এই রেখার উপর পাবো, যেটা কিংবা বি বিন্দুটার প্রতিবিম্ব এইখানে বি বিন্দুতে, বি ড্যাশ বিন্দুতে পাবো। এইভাবে এ বি বস্তুটার একটা অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব আমরা পেয়ে যাব এ ড্যাশ বি ড্যাশ। তো এই চিত্রটা অঙ্কন করার পর আমরা যে আরো নামকরণগুলো স্পষ্ট করে দেব, যেখানে বলে দেব যে এম এনটা কি, এটা একটা অবতল দর্পণ, পিটা কি, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে অবতল দর্পণ, এটা মেরু, এফটা হচ্ছে কি না এটা ফোকাস, এটা তোমরা পেন দিয়ে লিখতে পারো, সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এ বিটা কি এটা হচ্ছে বস্তু, আর এ ড্যাশ পি ড্যাশটা হচ্ছে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব। এইভাবে তোমরা এই ছবিটাকে তোমরা অঙ্কন করবে। ঠিক আছে, তোমরা বুঝলে, একবার বারবার প্র্যাকটিস করবে এটাকে।